রাইজেন প্রসেসরের জন্য কোন মাদারবোর্ডগুলো আপনাদের জন্য খুব ইউজফুল হবে, বিশেষ করে এমএসআই। এমএসআই এর বেশ কিছু ভালো দিক আছে এবং বেশ কিছু খারাপ দিক আছে। এখানে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমএসআই 520 সিরিজের একটা মাদারবোর্ড। এটা হচ্ছে সকেট AM4 সকেটের একটা মাদারবোর্ড। তো এটার মধ্যে বেশ কিছু ভালো বৈশিষ্ট্য এবং বেশ কিছু খারাপ বৈশিষ্ট্য রয়েছে। সেটার মধ্যে ফার্স্টে আমি ভালো দিকটা বলি, সেটা হচ্ছে যে এটার মধ্যে দেখবেন কিছু এলইডি কাটার দেওয়া আছে। প্রত্যেকটা মাদারবোর্ডেই এটা একটা সুন্দর একটা অপশন দেওয়া থাকে, বুট, ভিজিএ, ডিরেম, সিপিইউ। তো ফার্স্টে আপনাদের কম্পিউটারে যখন পাওয়ার অন করবেন তখন একটা লাইট সিগন্যাল দিবে। তো প্রথম সিগন্যালটা দিবে হচ্ছে বুট, দেন তারপরে যখন কম্পিউটারটা রান করবে দেন তারপরে হবে ভিজিএটা কানেক্ট হবে, তারপরে ডিরেম থেকে মানে র্যামটা কানেক্ট করবে এবং প্রসেসরটা কানেক্ট হয়ে যাবে। যখন আপনার সিপিইউটা লিটা চলে আসবে দেন কম্পিউটার কিন্তু ডিসপ্লে চলে আসবে। সো পাওয়ারফুল। এবং এটার আরও একটা খারাপ দিক রয়েছে, যদি এটার মধ্যে যে চিপগুলো ব্যবহার করা হয়েছে, এই চিপগুলো কোনো কারণে যদি অনেক সময় ফাঙ্গাস পড়ে যায়, অনেক সময় বেশ কিছু ড্যামেজ হয়ে যাবে বা ট্রাস্ট পড়ে, তো ওই ড্রাস্টের কারণে এই যে চিপগুলো থাকে চিপগুলো ড্যামেজ হয়ে যায়। আর চিপগুলো ড্যামেজ হয়ে গেলে তখন দেখা গেছে মাদারবোর্ডে ডিসপ্লে থাকে না, পাওয়ার থাকে না। এই ধরনের সমস্যাগুলো খুব বেশি হয় এই এমএসআই মাদারবোর্ডগুলোতে।